আমাদের মা বোন কন্যা জায়া জননীরা জুলাইতে যেভাবে ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছেন, এই যে আমাদের বয়ান পাল্টে দিল আমাদের খুনি হাসিনা বাহিনী, এই যে বয়ান পাল্টে দিল, এই বয়ানের বিপরীতে জুলাইয়ের সঠিক বয়ান প্রণয়নে এবং সঠিক জুলাইয়ের সঙ্গে সংহতি জানানোতে, জুলাইয়ের সহমর্মিতা এবং ফ্যাসিবাদ প্রতিরোধে তারাও ভ্যানগার্ডের মতো ভূমিকা রাখবে ইনশাল্লাহ। সুতরাং আমাদের দাবি একটাই, এই যে ফ্যাসিবাদের বয়ান উল্টিয়ে দিল যেই গণমাধ্যম, যেই খুনি হাসিনা বাহিনী এই ফ্যাসিবাদের বয়ানকে উল্টিয়ে দিয়েছে, আমাদের কুশপুত্তলিকার বয়ানকে নারী অবমাননা হিসেবে চিহ্নিত করেছে, তাদের বিচারের দাবি করছি আমরা। এবং সেই সঙ্গে অতি দ্রুত খুনি হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাইরে, এবং অতি দ্রুত খুনি হাসিনার রাষ্ট্রযন্ত্রকে, খুনি হাসিনার তল্পিবাহক সেই এমপি মন্ত্রীদেরকে, তার সেই আমলাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে ভাইরা। আপনারা দেখেছেন খুনি হাসিনার সহ তার এমপি মন্ত্রীরা পালিয়েছে, কিন্তু একটা আমলা কি পালিয়েছে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। খুনি হাসিনার রাষ্ট্রযন্ত্র এবং তার বয়ানকে দীর্ঘায়িত করতে যেসব আমলারা ছিল তারা এখনো সচিবালয়ে ঘাপটি মেরে বসে আছে ভাইরা। এবং এই বিপ্লবী ইউনূস সরকারকে বিতর্কিত করতে, বিপ্লবকে ব্যর্থ করতে আপনারা দেখেছেন গতকালকে আমাদের জুলাইয়ের মহানায়ক আসাদ আব্দুল্লাহকে হামলা করা হয়েছে ভাইরা। আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। আমরা ঘোষণা করছি আগামী 72 ঘন্টার মধ্যে এনসিপি এবং জুলাইয়ের মহানায়ক আসাদ আব্দুল্লাহর খুনিদেরকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে অবশ্যই। এবং সেই সঙ্গে যারা এই হাসিনার কুশপুত্তলিকাকে তারা নারী অবমাননা হিসেবে জাহির করছেন, তাদের শুভবোধের উদয় কামনা করি আমরা ভাইয়েরা। আমরা বলতে চাই, আমরা ইউনূস সরকারের কোনো শত্রু নই, তাদের অবশ্যই হাত শক্তিশালী হোক সেটা আমরা চাই। কারণ আকরাম নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, এই জুলাই যদি ব্যর্থ হয়, এই ইউনূস সরকার যদি ব্যর্থ হয়, আমরা এখানে যারা আছি, যেসব সাংবাদিক বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে জুলাইতে দায়িত্ব করেছেন, আমরা যারা জুলাইতে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের 2 তারিখে আমরা বাংলা মোটরে দাঁড়িয়েছি, যাদের নেতৃত্বে আমরা এই আন্দোলন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, আকরামও তাদের শীর্ষ একজন সমন্বয়ক ছিলেন, শীর্ষ ছাত্রনায়ক ছিলেন। আমাদের বাংলার গণমানুষকে নতুন করে খুনি হাসিনা যদি আল্লাহ না করুন আবার ফিরতে পারেন, আমাদেরকে কচু কাটা করে ছাড়বে। গতকালকে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে, এর আগে আমাদের বিপ্লবী ছাত্র নেতা সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে 2 দফায় মৃত্যু চেষ্টা করা হয়েছে ভাইরা। ইউনূস সরকারের কাছে জানতে চাই, আপনার রাষ্ট্রযন্ত্র কি করছে? আপনার ডিজিএফআই, এনএসআই, ডিবিরা কি করছে? আপনারা কেন বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন? এই প্রশ্নের জবাব ইউনূস সরকারকে দিতে হবে। এই প্রশ্নের জবাব আমাদের একজন অতি হাস্যকর উপদেষ্টা আছেন, যার নাম আসিফ নজরুল। এই আসিফ নজরুল এই বিপ্লবকে ব্যর্থ করতে, আমরা বলতে চাই, আমাদের তাবেদারি রাষ্ট্র ভারতের তল্পিবাহক হয়ে কাজ করছে বলে আমরা শুনেছি। এবং আসিফ নজরুলের ছত্রছায়ায় খুনি হাসিনার সেই যে রাষ্ট্রযন্ত্র এবং তাদেরকে পুনর্বাসনে আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটি চক্র অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে ভাইয়েরা।